মাদক ও দুর্নীতিকে না বলি, এসো সুন্দর দেশ গড়ি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধামইরহাট মাতৃভূমি ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টা ৪০ ধামইরহাট ও পত্নীতলা উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ শ্যামপুর ও বড়থা গ্রামের স্থানীয় বাসিন্দাদের তৈরি করা মাতৃভূমি ফাউন্ডেশনের আয়োজনে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে দক্ষিণ শ্যামপুর একাদশ ও বড়থা একাদশ মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ এই খেলায় দক্ষিণ শ্যামপুর একাদশকে ২ গোলের ব্যবধানে পরাজিত করে বড়থা একাদশ বিজয় অর্জন করে। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল খেলা উপহার দেয়, যা দর্শকদের মাঝে বাড়তি উত্তেজনা সৃষ্টি করে। এই খেলায় বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয় ছোট খাসি ও বড় খাসি পুরস্কার স্বরূপ। খেলা উপভোগ করতে মাঠের চারপাশে নারী পুরুষ ফুটবল প্রেমীদের কানায় কানায় উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকদের মতে এ ধরনের টুর্নামেন্ট সমাজে মাদক ও দুর্নীতি বিরোধী সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে দুই দলের অনেক ভালো একটা খেলা হচ্ছে। আমরা ফুটবল খেলা একটা জনপ্রিয় খেলা, এটা পৃথিবীর অনেক ভালোবাসে। ফুটবলকে ভালোবাসি আমরা, ধামার থেকে আসছি। ফুটবলের জনপ্রিয়তা, খেলা খুব ভালো হচ্ছে, পরিচালক ভালো, খেলার প্লেয়ারবৃন্দ ভালো, খুব আনন্দ পাচ্ছি খেলা দেখতে, ভালো লাগতেছে। ধামার থেকে আসছি। কোথা থেকে আসছেন? আমরা শ্যামপুর থেকে খেলা দেখতে আসছি। ২ টিমের মধ্যে খেলা হচ্ছে, এখানে খুব সুন্দর খেলা হচ্ছে, দর্শক বিন্দু কানায় পরিপূর্ণ। আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ খলিলুর রহমান। আপনি কি ফুটবল খেলা দেখতে আসছেন? জি। কত দূর থেকে আসছেন? ধামইরহাট থেকে। এই খেলা কেমন লাগছে? খুব সুন্দর মনোরম লাগতেছে। একটা ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আমি সরাসরি কথা বলবো এখানকার যে সভাপতি রয়েছে তার সঙ্গে। আমাদের এই ফাউন্ডেশনের এখানে একত্র হয়েছে একটা ফুটবল টুর্নামেন্ট যেটা আয়োজন করছে আমাদের ফাউন্ডেশন। আমরা গ্রামে বসবাস করি, গ্রামে এখানে সবচেয়ে ঐতিহ্যবাহী এবং প্রিয় একটি খেলা ফুটবল খেলা। সকল মানুষকে একটু বিনোদন দেওয়ার উদ্দেশ্যে এবং যুব সমাজকে খারাপ পথ থেকে সরে নিয়ে আসার জন্য, বিরত রাখার জন্য এবং মাদক থেকে দূরে রাখার জন্য মোবাইলে আসক্ত হচ্ছে গ্রাম বাংলার খেলাধুলা।